কিন্তু আসল মনোবল ভাঙ্গার কারণ হচ্ছে যখন ওরা তাকায়া দেখছেন, আহারে প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিচের 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 দুই দাঁতের ঠিক ডান পাশের দাঁতটা, আরবিতে বলে রবাইয়া আল ইউমনা আস-সুফলা, এই ডান পাশের দাঁতটা যখন আলকামা উকবা ইবনে আবি ওয়াক্কাস, আলকামা না, উকবাহ ইবনে আবি ওয়াক্কাস, সাদ ইবনে আবি ওয়াক্কাসের আপন ভাই, তার পাথরের আঘাতে যখন এই দাঁত ভেঙে যায়, আব্দুল্লাহ ইবনে তিন্না তার পাথরের আঘাতে যখন চেহারা ক্ষত বিক্ষত হয়, আব্দুল্লাহ ইবনে শিহাব জুহরি, এক ইবনে শিহাব জুহরি হাদিস বর্ণনাকারী, তিনি না, এটা আরেকটা, তার পাথরের আঘাতে যখন হেলমেট ভেঙে ভিতরে হেলমেটের টুকরা ঢুইকা গোটা শরীর যখন আমার নবীর রক্তে লাল, ওই পাগলগুলো দেখা এটা সহ্য করে কেমনে? আমাদের মতো 2 নম্বর মুসলমানরাও তো এই কথা শুনলে চোখের পানি ধরে রাখতে পারি না, আর ওই পাগলরা এই দৃশ্য দেখা সয় কেমনে? সাহাবাদের মনোবল ভেঙে গেছে। নবী আলাইহিস সালাম বললেন, লাশগুলোরে জমা করো, দাফন করা লাগবে। এত লাশ দাফন করার মতো মানসিক শক্তিও নাই, শারীরিক অবস্থাও নাই। তো নবী একটু সহজ করলেন, কি? এক কবরে 2 জনকে দাফন করা, এক কবরে 2 জন, তাহলে অর্ধেক হয়ে গেল কষ্ট। আমি যে হাদিসটা বলছি বুখারীতে আসছে, হযরত আব্দুর রহমান ইবনে আউফ এবং হযরত খাব্বাব ইবনুল আরিত 2 জন বর্ণনাকারী। হযরত আব্দুর রহমান ইবনে আউফ হাদিস নাম্বার 4045, তার শব্দগুলোই আমি বলবো। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন লাশগুলো জমা করছি সেখানে মুসআবের লাশটাও পাইছি, মুসআবের লাশটাও পাইছি। এখন মুসআবকে যে দাফন করতে দিব, শহীদকে দাফন করার কিছু ব্যতিক্রম সিস্টেম আছে, আপনাদের জানা থাকার কথা। গোছল ছাড়া তার রক্তাক্ত দেহ এবং রক্তাক্ত কাপড় সহই তাকে দাফন দিতে হয়, যেন হাসরের মাঠে যখন শহীদ উঠবে তার শরীর থেকে তাজা রক্তগুলো টপ টপ করে ঝরবে, আর সেই রক্ত থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হয়ে থাকবে। তা হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন, যখন মুসআবের লাশটা দাফন করতে আনছি, এখন তার সাথে পর্যাপ্ত কাপড় নাই যা দিয়া তাকে দাফন করো। আরে কোন মুসআবের কথা বলতেছি? স্মার্ট বয় মুসআবের কথা বলতেছি। কিভাবে ছাড়ছেন ওই ফ্যাশনের পোশাক! বলে মুসআবকে দাফন করতে যে আনছি, শরীরের সাথে পর্যাপ্ত কাপড় নাই। কি আছে? বলে একটা চাদরের টুকরা, এটা যে খুব বড় সড়ো এমন না, কোন রকম সতরটা ঢেকে রাখছিলেন। বলে চাদরের টুকরাটা কত বড়? হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলতেছেন যে এত বড়, ইন গুত্তিয়া বিহা রাসুহু বাদাত রিজলাহ ওয়া ইন গুত্তিয়া বিহা রিজলাহ বাদা রাসুহু। বলে ওই কাপড়ের টুকরাটা দিয়া মুসআবের মাথাটা ঢাকতে গেলে মুসআবের পাও টান করে খালি হয়ে যায়, আবার টান দিয়ে পাওটা ঢাকতে গেলে মাথাটা খালি হয়ে যায়। দৌড়ে গেছি নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ, মুসআবকে দাফন করার মতো পর্যাপ্ত কাপড় নাই, আর মাথা ঢাকলে পা খালি হয়ে যায়, পা ঢাকলে মাথা খালি হয়ে যায়। আল্লাহর নবী বললেন, মুসআবের মাথাটা ঢেকে দাও কাপড় দিয়ে, আর পাটার উপরে ইসখির নামক এক রকমের ঘাস আছে, আরবে হয়, ওই ঘাসটা ওর পায়ের উপর দিয়ে দাও। এ ভাই, এমন অবস্থা কেন হয়েছে? কারণ ওরা বিশ্বাস করেছে যে এগুলো আল্লাহ দেখেন না, আল্লাহ যা দেখেন না, মানুষ যা দেখেন, সেখানে মেহনত করে আমি কেন সময় বরবাদ করব? বরং আল্লাহ যা দেখেন, আমি আমার আমলকে সুন্দর করব, আমি আমার কলবকে সুন্দর করব। সাহাবায়ে কেরাম এটা বিশ্বাস করেছেন বলে তারা মেহনত করেছে ওখানে, আমি আপনি বিশ্বাস করতে পারি নাই বলে আমরা মেহনত করতেছি উপরে। যা দেখে মাখলুক, সেই মাখলুকের দেখা জিনিসের মধ্যে আমাদের মেহনত চলে, অথচ যা দেখেন খালিক, মেহনত করার দরকার ছিল সেই কলবে আর আমলে। এটা আমাদের আরেকটা মৌলিক সমস্যা। আমার টুপিটা কালা না লাল? ও মাশাআল্লাহ, তো দেখছেন ঠিক মতো। আল্লাহ, কি দেখাইতাম এত কাছে, এটা আর কি বলবো? মানে আমারও চোখ যে ঠিক আছে এটা কেমনে বুঝাইতাম? ঠিক আছে, এতটুক জায়গা, অনেক দূরের প্যান্ডেল না বুঝতাম, ওই যে কোনা একজন দেখা যায় তার মাথায় কাল, আর না আমি দেখাই নেই তো, বলতেছি আর কি, বড় প্যান্ডেল হইলে বলতে পারতাম। আচ্ছা, যাই হোক, আমারও চোখ ভালো আছে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। আচ্ছা, এই যে আপনারা আমার টুপিটা সাদা না কালো না লাল বলে ফেললেন, তাহলে আপনারা আমার টুপিটা দেখতেছেন না? ও আমার ওই যে এক ভাই আছে সবুজ টুপি পরছে একজনই, আপনাকে দেখার দরকার না, আমি দেখছি। কিরে ভাই, তুই আত্মরস্তা? আবার আরেক দিকে তাকায়, এবার তোর তো বেশি। হ্যাঁ, মাশাআল্লাহ, সবুজ টুপি পরছে, তার মানে আমিও দেখতেছি। আরেক ভাই চকলেট কালার একটা দারুণ টুপি পরছে, খুব পছন্দ হয়েছে টুপিটা, মাশাআল্লাহ, সাবাস। তার মানে আমিও দেখতেছি। আচ্ছা, আপনারা বা আমরা কেউ কারো কলবের খবর জানি?
কেউ নাই। কি ঘোড়ার ডিমের কি পিসা বললাম, পিসাটা বলে কলমের খবর জানে, টিপ দিয়ে বলে সব খয়াল সুবহানাল্লাহ। হায় খোদা, বন্ড বন্ড। তার মানে আমরা মানুষ মাখলুক, আমরা আমাদের বাহিরটা দেখি, আমাদের আমল আমাদের কলব সম্পর্কে আমরা কেউ এটা জানেন কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া ইলা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। কার সুরত কেমন, কার চেহারা কেমন, কার পোশাক কেমন, কার মাল কেমন, একটাও আল্লাহ দেখেন না, এগুলো আমরা দেখি। আল্লাহ দেখেন কার কলবের কি অবস্থা, কার আমলের কি অবস্থা। এটা হচ্ছে আমাদের আরেকটা মৌলিক ভুল। সেটা হলো যা মাখলুক দেখে, আমার সুরত, আমার বাহির, আমি আপনি সবাই, আমিও আসামি, মাখলুক যা দেখে সেই চেহারাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে, সেই কাপড়টাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আমরা প্রায় সবাই ব্যস্ত। কিন্তু যা দেখেন খালিক আমার কলব আর আমল, সেই কলবটা গুনাহ করে নাপাক নাপাকি রয়ে গেল, একটু চোখের পানি ফালাইয়া সেই কলবটা পরিষ্কার করার মানসিকতা আমাদের কারোই নাই। প্রায় আমরা সবাই এখানে ব্যর্থ। আমি তো মাঝে মধ্যে নিজেকে ধিক্কার দিয়ে দিয়েই বলি, এরে তোমার কাছে তো তোমার কলবের চেয়ে তোমার জুতার মূল্য বেশি। কেন? জুতা একটু ময়লা লাগলে ধুইতে অস্থির হয়ে যাও, আর কলবে গুনাহ করে ময়লা হয়, আবর্জনা যুক্ত হয়, একটু চোখের পানি ফালাইয়া কলবটা পরিষ্কার করার সময় তোমার হয় না। আচ্ছা, আমি নাইলে আসামি বললাম, আমাদের এখানে আপনারাই বলেন তো, এই চেহারাটা আজকে কয়বার ধুইছেন, আর কলবটাকে একটু চোখের পানি ফালাইয়া কয়বার ধুইছেন বলেন? তার মানে আমার সাথে আরো আসামি আছে না? কথা বলেন। আছে আছে। এখানেই সাহাবীদের সাথে আমাদের আরেকটা পার্থক্য। হযরতে সাহাবা একরাম যখনই শুনেছেন এই বাহিরের এই সূরতের কোনো মূল্য আল্লাহর কাছে নাই, তো সবচাইতে সুন্দর মানুষটাও, সবচাইতে ফ্যাশন করা মানুষটাও এমন ভাবে এগুলা ছাড়ছেন। যেমন একজন সাহাবীর কথা বলে, হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু, যাকে বলা হতো ফাতা মক্কা, হিরো অফ মক্কা, মক্কার স্মার্ট বয়, সবচেয়ে সুন্দর, সবচাইতে ফ্যাশনেবল, সবচাইতে স্টাইলিস্ট পোশাকে যে নিজেকে সাজায় রাখতেন। চেহারাও ছিল দারুণ। দেখেন, একজন মানুষকে সুন্দর দেখানোর জন্য, তার আউটলুকটা সুন্দর লাগার জন্য তিনটা বিষয়ের একটা হইলেই হয়। অনেক টাকা পয়সাওয়ালা দামি দামি পোশাক পরে তো সুন্দর লাগে, অথবা রুচি ভালো, ফুটপাত থেকে এমন এক জামা কিনে লেছে, পাবলিক দেখে কয়, আরে এটা কোথেকে কিনছস, কয় হাজার টাকা নিয়েছে, 200 টাকা দিয়ে নিছে। রুচি ভালো, পছন্দ করে কিনে ফেলছে। অথবা আরেকটা হইল চেহারা ভালো, যা পরে তাই ভালো লাগে। সুন্দর মানুষ, সে কালাটা বললেও সুন্দর লাগে, সাদা বললেও সুন্দর লাগে, লাল বললেও সুন্দর লাগে, সালার শট গায়ে দিলেও পাবলিক কবরে মনে নতুন ভাষা করেছে। হযরত মুসআবের মধ্যে তিনটা গুণই ছিল। টাকা পয়সাওয়ালাও ছিলেন, আবার রুচিও ছিল উন্নত। চেহারা কত সুন্দর ছিল, একটা কথা বললেই বুঝবেন। 12 জন আরবের চেহারা নবীর চেহারার সাথে মিলত, এর মধ্যে একজন ছিলেন হযরত মুসআব ইবনে উমাইর। তাইলে মুসআব কতটা সুন্দর ছিলেন বুঝার জন্য এতটুকুই যথেষ্ট যে মুসআবের চেহারাটা আমাদের নবীর চেহারার সাথে মিলত। আর কিছু বলার দরকার আছে? আর কিছু বলার দরকার নাই। আমরা যেমন সুন্দর দেখলে বলি নায়ক চেহারা, কি বলি? নায়ক চেহারা। দুনিয়ার মধ্যে আমার নবীর চেয়ে সেরা নায়ক আর কে আছে? আমার নবীর সাথে কারো কোনো তুলনাই হয় না। সুবহানাল্লাহ। আল্লাহ এত সুন্দর করে বানাইছেন আমার নবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই মুসআব যিনি সবচেয়ে সুন্দর পোশাকে সেজেগুজে থাকতেন, গোটা আরবের মানুষ যাকে দেখে তাকায় থাকতেন, এইটা কি এত সুন্দর। সেই মুসআব যখন মুসলমান হয়ে জানলেন এগুলার কোনো মূল্য আল্লাহর কাছে নাই, কিভাবে ছাড়লেন? ওহদের মাঠের কথাই বলি, জীবনের শেষ সময়টার কথা বলি। ওনার লড়াই চলতেছে, কিছু মুসলমান, 40 জন মুসলমানের কিছু ভুল বুঝাবুঝির কারণে, অথবা কাফের পক্ষ হইয়া যুদ্ধ করতে আসা হযরত খালিদ ইবনে ওয়ালিদের চৌকস নেতৃত্বের কারণে, এটা বললে সাহাবীরা বেঁচে যান, ওনার চৌকস নেতৃত্বের কারণে মুসলমানরা পরাজিত হয়ে কাফেররা চলে গেছে। গোটা ওহদের মাঠ রক্তে লাল,
এত লাশ, 70টা লাশ মুসলমান একসাথে কোনোদিন দেখে নাই, দেখার প্রশ্নই আসে না। কারণ ইসলামের শুরু থেকে ওহদের মাঠ পর্যন্ত এই 16 বছরের ইতিহাসে টোটাল 70 জন তো মারাও যায় না, সেখানে একসাথেই 70টা লাশ। সাহাবীদের মনোবল ভাঙ্গা। হায়, কারো বাবা চলে গেছে, কারো ভাই চলে গেছে, কারো সন্তান চলে গেছে, নিজেও রক্তাক্ত আহত। কয় মৌলিক সমস্যা বললাম? ওয়াদাও ছিল 3টা, বলবো আরও আছে, আমি আর বলছি না। ওই যে 40 মিনিটের ওয়াদা করছি, 40 মিনিট ইতিমধ্যে পার হয়েছে, আমার হিসাব আছে, তো এই জন্য আর আগাচ্ছি না। দোস্ত, আমরা যদি সফল হতে চাই, হিসাব খুব সহজ। সফল হতে চাইলে টার্গেট ঠিক করব। টার্গেট কি বানাবো বলেন? টার্গেট কি বানাবো? আখেরাত টার্গেট কেমনে বানাবো? আখেরাত টার্গেট কেমনে বানাবো? হিসাব সোজা। যে কোনো কাজ করব, যে কোনো কথা বলবো, খেয়াল করেন, যে কোনো কাজ করব, যে কোনো কথা বলবো, বলার সময় শুধু একটু ভাববো এই বলার দ্বারা আমার আখেরাত বরবাদ হচ্ছে না তো। করার সময় শুধু একটু ভাববো এই কাজটা করার কারণে আমার আখেরাত বরবাদ হচ্ছে না তো। এই চিন্তায় যদি কাজ করি আর বলি, তো বুঝতে হবে আমি আমার টার্গেট বানাইছি আখেরাত। ঠিক আছে কথা? আর কলব পরিষ্কারের জন্য আমি যেমন শরীরের চিকিৎসকের কাছে যাই, ডাক্তারের কাছে, কলবের ডাক্তার হচ্ছেন হযরত উলামায়ে কেরাম, আল্লাহ ওয়ালারা। কলবের চিকিৎসার জন্য আমরা ঘন ঘন তাদের কাছে আসা যাওয়া করব। আর এই বাহিরের সৌন্দর্যের মেহনতের চেয়ে কলব আর আমলের সৌন্দর্যের মেহনত আমরা বাড়াই দিব ইনশাআল্লাহ। ঠিক আছে না ইনশাআল্লাহ? তো আল্লাহ বলেন যদি করো তো কি হবে? তো আল্লাহর ওয়াদা, ওয়ামান আরাদাল আখিরাহ وسعى لها سعيها وهو مؤمن فأولئك كان سعيهم مشكورا। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আখিরাতকে টার্গেট বানায়া সেই অনুযায়ী নিয়ম মতো মেহনত করে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়া।